বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুর রহমান রুমান, প্রভাষক, রাজাপুর সরকারি কলেজ, রাজাপুর ঝালকাঠি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অর্থাৎ তৃতীয় অধ্যায়ের আমার যে লেকচার ইতিমধ্যে আমি 16টি ক্লাস অলরেডি দিয়েছি। আর এই যে আজকে আমার 17তম ক্লাস। এই ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো বাইনারি বিয়োগ। আমি এর আগে যোগের অনেকগুলো ক্লাস দিয়েছি, আজকে বিয়োগের লেকচার শুরু। আজকে আমি তোমাদেরকে যে শিক্ষা দেবো সেটা হলো বাইনারি বিয়োগ। আমি এর আগেও আমি বলেছি বাইনারি জিনিসটা কি। বাইনারি কথা অর্থ দুই, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দুই, প্রতীক চিহ্ন বা অঙ্ক দুটি, তাকে বাইনারি সংখ্যা বলে। আর এই বাইনারি সংখ্যা কিভাবে বিয়োগ করতে হয় সেটা তোমাদেরকে আজকে শিক্ষা দেব। হ্যাঁ, তবে আমি আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, তবে তো অবশ্যই আমার এই ভিডিও তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও বলবে। আর সাবস্ক্রাইব করা থাকলে তোমরা তো আমার যে এর পরের যে আমার লেকচারগুলো সেটা কিন্তু তোমরা অলরেডি পেয়ে যাবে। এবং তোমরা যদি আমার ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো তোমরা দেখো, তাহলে আমার মনে হয় যে তোমাদের অন্য কোনো আর কোনো আলাদাভাবে পড়তে হবে। হ্যাঁ, তবে তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাবে। এখন আসো বাইনারি বিয়োগ কিভাবে করতে হয়। একটা সূত্র মনে রাখবা বিয়োগ করার ক্ষেত্রে। আমরা স্বাভাবিক নিয়মে তোমরা এর আগে যে জেনারেল ম্যাথে যেভাবে বিয়োগ করছো, এখানে ওই একই রকম বিয়োগ করবা। তবে যদি অর্থাৎ উপরের সংখ্যাটা নিচের সংখ্যাটার চেয়ে ছোট হয়, অর্থাৎ উপরের যে অঙ্কটা থাকবে সেটা যদি নিচেরটার সাথে ছোট হয়, সেক্ষেত্রে বেজ যোগ করতে হবে। এটা মনে রাখতে হবে। একটা কথা মনে রাখলে একেবারেই যে কোনো ব্যাপারই না, ইনশাল্লাহ পারবেই। এবং আমি যে একটা বা দুইটা অঙ্ক করাবো, দেখবা যে তোমরা যে কোনো বই থেকে, যে কোনো সাজেশন বা যে কোনো প্রশ্ন থেকে তোমরা কিন্তু যে কোনো অঙ্কই পারবে। তোমরা একটু 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 ট্রাই করে দেখো। হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে দুইটা অঙ্ক দেখাবো। বাইনারি তোমরা জানো 0 এবং 1। এখন এই 0 বা 1-এর মধ্যে আমি একটু দেই তোমাদেরকে দুইটা অঙ্ক, একটু খেয়াল করো। অন 0 1 আর 1 1 0। এইটা দিয়ে আমি একটা বিয়োগ এখন সূত্র কিন্তু ওই আমি আগে যা বলছি আবারও একটু বলি। সেক্ষেত্রে যদি আমরা যে নিচের যে অঙ্কটা আছে এইটার চেয়ে যদি উপরের অঙ্কটা বড় হয়, অর্থাৎ উপরের সংখ্যাটা যদি বড় হয়, সেক্ষেত্রে কোনো সূত্র নাই, স্বাভাবিক নিয়মে বিয়োগ করবা। হ্যাঁ, সূত্র তখনই প্রযোজ্য যখন নিচেরটার চেয়ে উপরেরটা ছোট হবে। সেক্ষেত্রে বেজ যোগ করতে হবে। আমরা জানি বাইনারি বেস কত, 2। এই 2 যোগ করবা যখন ছোট হবে। ছোট না হলে কিন্তু লাগবে না, স্বাভাবিকভাবেই নেমে যাবে। যেমন 0, এই যে 0 থেকে 1 নেমে যায়, অর্থাৎ 0 থেকে কত লেখা হয় 1। এক্ষেত্রে যখন তুমি এই যে বেজ যোগ করবা না, তখন কিন্তু কোনো হাতেও থাকবে না, অর্থাৎ কোনো হাতে থাকবে না। তাহলে আমরা জানি 0, 1 থেকে 0 বাদ দিলে কি 1 থাকে। এখন আসো, কোনো হাতেও কিন্তু নাই। 1 আছে কত হইলে 0, এটা কিন্তু হয় না, তার মানে উপরেরটা ছোট। সেক্ষেত্রে তোমার এই যে বেজ 2 আছে, এই 2 এখানে যোগ করতে হবে। তাহলে 0-এর সাথে 2 যোগ করলে 2 হয়। 0-এর সাথে যোগ করলে কত হয় 2। এখন উপরে কিন্তু 2, এখন উপরে কিন্তু 0 নাই। তাহলে 1 আছে কত, 2 হইবে 1। এখন যেহেতু আমি বেজ যোগ করছি, উপরেরটা ছোট এর জন্য, তখন এই ক্ষেত্রে কিন্তু আমার 1 হাতে আছে। যদি আমি যোগ না করতাম তখন কিন্তু হাতে থাকতো না, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে যেহেতু আমি বেজ যোগ করছি, যে উপরটা যেহেতু ছোট, এই জন্য আমি বেজ নিয়ে ওইখানে যোগ করছি। আর যোগ করার ফলেই আমার হাতে কিন্তু 1 আছে। তাহলে 1 আছে কত, 2 হইবে 1, হাতে আছে 1। এই হাতের 1 কিন্তু জেনারেল ম্যাথের মতো এই নিচে যোগ হবে। তাহলে এই 1 আর হাতের 1, এই 1 আর হাতের 1, আমার হাতে যে 1 আছে, এই 2 আছে কত হইলে 1, এটাও কিন্তু ছোট হয়। 2 আছে কত হইলে 1, এটা কিন্তু হয় না। অর্থাৎ কি করতে হবে সেক্ষেত্রে, যেহেতু উপরেটা ছোট, 2 আছে কত হইলে 1, অর্থাৎ উপরেটা 1 নিচে 2, সেক্ষেত্রে আবার ওই বেজ যোগ করবা। এই যে আবার এই 2 এইখানে আসবে। তাহলে ওইখানে তো 1 অলরেডি আছে, আর ওই যে 2 এখানে 3। তোমরা কিন্তু ওভাবে দেবা না, আমি বুঝাবার জন্য আমি এটা লিখছি, 3 লিখছি। এখন নিচে 2, উপরে 3, 2 আছে কত, 3 হইবে 1। হাতে কিন্তু 1 আছে, যেহেতু ওই বেজ ওইখানে যোগ করছি, এই জন্য কিন্তু হাতে 1 আছে। তাহলে হাতের 1 এইখানে, এখানে তো নাই, তার মানে 0। তাহলে 1 আর 1, তাহলে 1 আছে কত, 1 0। তাহলে পিছনে, অর্থাৎ এই যে এই 0 দেওয়ার দরকার নেই, অর্থাৎ দিলেও কোনো সমস্যা নাই, না দেয়াই ভালো। তাহলে 1 1 1, এই কিন্তু বিয়োগ একেবারে ইজি।
তোমরা আমার সূত্রটা মনে রাখলেই হবে, যখন তোমরা দেখবা যে নিচের থেকে উপরের সংখ্যাটা বড় বা সমান, বড় বা সমান হইলে কোনো কিছু দরকার নাই, একেবারে স্বাভাবিক জেনারেল ম্যাথের মতো যে বিয়োগ ওইটা করবা, কোনো হাতে টাতে থাকবে না। হ্যাঁ, সূত্র তখনই প্রযোজ্য হবে যখন নিচের সংখ্যার চেয়ে উপরের সংখ্যাটা ছোট হবে, সেক্ষেত্রে বেসটা যোগ করতে হবে। আর যখনই তুমি বেস যোগ করবা তখনই হাতে থাকবে। একেবারে একেবারে সহজ সরল একটা কথা, এইটা একটু মনে রাখলি একেবারে কি। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আর একটা অঙ্ক আমি দেই, সেখানে আমরা একটা ভগ্নাংশের একটা অঙ্ক দেই, তাহলে তোমরা খুব ইজিলি বুঝে যাবে। আর আমার এই দুইটা অঙ্ক যখন পারবা, অবশ্যই বুঝবা, তখন কিন্তু তোমরা যে কোনো অঙ্কই পারবা। তোমরা একটু ট্রাই করে দেখো। 110.101 এই এখন ওই যে আমাদের বিয়োগ কিন্তু বিয়োগের মতোই, এখানে ভগ্নাংশ থাকুক বা এমনি না থাকুক একই কথা। আমাদের ওই যে স্বাভাবিক যে বিয়োগ ওই রকম বিয়োগ করবা। তাহলে এক আছে কত, এক শূন্য, কোনো হাতে কাছে নাই, অর্থাৎ যেহেতু সমান, তাহলে এক শূন্য আমরা আগে যেরকম করতাম। এরপরে শূন্য কেটে এক নামবে, এখানেও কোনো ঝামেলা নাই, এক মিললে শূন্য, দশমিক যেভাবে আছে এরকম, এখানেও শূন্য বাদ দিয়ে শূন্য সে কত লাগবে এক, কোনো হাতে কাতে নাই, এখানে এক শূন্য, কোনো হাতে নাই, এক আছে কত হলে শূন্য। এইবার এদিকে কোনো হাতে টাতে নাই, তার মানে কি কোনো আমার বেশ যোগ করা লাগে না, কোথাও যোগ করা লাগে না, তার মানে হাতেও নাই। এইবার কি করতে হবে, এক আছে কত হলে শূন্য, এইটা উপরেটা ছোট আছে, এইবার এই দুই যোগ করবা শূন্যের সাথে, তাহলে শূন্য আর দুই যোগ করলে দুই, তার মানে উপরে হলো দুই। এবার কিন্তু শূন্য আর নাই, উপরে হয়েছে কত দুই, আর নিচে তো এক আছে কত দুই, এই এক। যেহেতু আমি বেশ যোগ করছি, আমার হাতে কিন্তু এক আছে, তাহলে ওই এক এইখানে এইখানে আমি দিয়ে দেখাইলাম। তাহলে এক মিলে শূন্য দেওয়ার দরকার নেই, তার মানে এটা কিন্তু দেবা না, তো আমি দিয়ে দেখাইলাম। এই কিন্তু তার 101.01, এই কিন্তু এক বিয়োগ এক স্বাভাবিক, একেবারে ইজি। তোমরা দশমিকের আসুক, অর্থাৎ ভগ্নাংশের আসুক, পূর্ণসংখ্যার আসুক, যেটাই আসুক তোমরা কিন্তু পারবে। তাহলে এই হইল বাইনারি বিয়োগ, তাহলে একেবারে ইজি না? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই দুইটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো, তাহলে যে কোনো অঙ্কই তোমরা পারবে ইনশাল্লাহ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমার সূত্রটা মনে রাখবে, যদি উপরের সংখ্যাটা যদি সমান হয় সেক্ষেত্রেও কোনো বেসটে যোগ করা লাগবে না, স্বাভাবিক নিয়মে বিয়োগ করবে। বড় হইলে তো লাগবেই না, সমান হইলেও লাগবে না। হ্যাঁ, বেস তখনই যোগ হইবে যখন উপরের সংখ্যাটা নিচেরটার চেয়ে ছোট হবে, আর যখন তুমি যোগ করো তখন হাতে এক থাকবে, কিন্তু এটা মনে রাখবা। আর তোমার এখানে তো শূন্য আর এক ছাড়া নামানো যাবে না, যেহেতু এটা বাইনারি সংখ্যা, শূন্য এবং এক দিয়েই হয়, তোমরা তো জানো। তো এই হইলো আজকের এই ক্লাস, যদিও আমার ছোট একটা ক্লাস। আমার মনে হয় তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আর এই নট অনলি বাইনারি, তোমরা যদি এইটা বুঝতে পারো, তাহলে অক্টাল, হেক্সাডেসিমাল বা ডেসিমেল সবই কিন্তু তোমরা পারবে। তাহলে আজকে এখানেই শেষ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আবারও বলি, আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। এবং তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, অর্থাৎ তোমাদের যে ক্লাসমেট আছে বা আত্মীয়স্বজন আছে, তাদেরকেও বলবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা মানে অনায়াসে পেয়ে যাও। আর যদি তোমরা আমার কাছে পড়তে চাও, সেক্ষেত্রেও কিন্তু আমার নাম্বার আমি দেবো, আমার পেয়ে যাবে তোমরা এই আমার লেকচারের মধ্যেই। সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো, বা যে কোনো পরামর্শ বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কিন্তু বলতে পারো। যাই হোক, আজ এখানেই শেষ। ভালো থাকবে, আল্লাহ হাফিজ।